হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সাথে অনেকদিন কোনো রেসিপি ভিডিও শেয়ার করা হয় না। তা আমি কিন্তু আজকে চলে আসছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো এখানে আম নিয়ে কিছু একটা বানানো হচ্ছে, তবে আমের একটা ভিন্ন রকম রেসিপি মানে আচারের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে দেখতেছো এখানে আম্মু কিন্তু আমগুলো সুন্দর করে ছিলে নিয়েছে। এখন এগুলাকে সুন্দর করে গ্রেট করা হচ্ছে। গ্রেট মানে তো বোঝোই, মানে এখানে ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হয়েছে। এখন এটাকে একদম ভালো করে চিপে এটা থেকে রসটা বের করতে হবে। তোমরা চাইলে এখানে এক্সের কথা মনে করে এটাকে একদম ইচ্ছা মতো তোমাদের যত শক্তি আছে তত শক্তি দিয়ে কিন্তু এটাকে চিপে রসটা বের করে ফেলতে পারো। কাঁচা আমের যে জুসটা বের হবে এটা দিয়ে কিন্তু আমি কালকে একটা রেসিপি বানাইছি। রেসিপিটা হলো কাঁচা আমের জুস আর কি, শরবত। ওইটা চাইলে তোমরা দেখে নিতে পারো ভিডিও। আর এখানে আম্মু আচারের যে মশলাটা আছে ওইটা বানানোর জন্য ধনিয়া, তারপরে জিরা, মিষ্টি জিরা মানে মৌরি, তারপরে হলো পাঁচফোড়ন, তারপরে হলো তোমার শুকনা মরিচ, এগুলা নিয়ে সবকিছু নেড়ে চেড়ে একটু তেলে ব্লেন্ডারে সুন্দর করে একটা মশলা বানিয়ে নিয়েছে। তারপর এখন এখানে কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করা হবে না। এটা কিন্তু নো অয়েল আচার। এই আচারে কোনো ধরনের তেল ব্যবহার করা হবে না। এখানে কাঁচা আমের যে ঝুড়িগুলা সেগুলো দিয়ে এখানে গুড় দিয়ে দেওয়া হয়েছে। আর মিষ্টি ব্যালেন্স করার জন্য এখানে 2-4 চামচ চিনি দেওয়া হয়েছে। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিতে পারো, আর 1 চামচ পরিমাণ লবণ। তারপর এখানে দিয়ে দিল 1/2 চা-চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। এটাকে দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে এখানে যে ভাজা মশলাটা আছে সেটা মিশিয়ে দিতে হবে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের কোনো পানি না থাকে। এই যে দেখো এরকম ঘন ঘন হয়ে আসলে তোমরা বুঝতেই পারবা এটাকে গোল গোল করা যাবে। ওই সময় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। ব্যাস, এটাকে এখন গোল গোল করে লাড্ডুর মতো করে ঘুরিয়ে নিলে কিন্তু আমাদের আচারটা রেডি। দেখতে কি অসম্ভব সুন্দর লাগতেছে না? আমরা কিন্তু ছোটবেলায় অনেকে খেতাম, তেঁতুল দিয়ে এরকম বানিয়ে বিক্রি করতো আর কি আচারওয়ালারা স্কুলের বাইরে। তো ওরকম ভাবে এটা কিন্তু আম দিয়ে তৈরি করা হয়েছে। তোমরা যদি বাসায় ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করতে ভুলো না। আমি মনে করি অনেক মজা লাগবে। এটা এমনি এমনি খেতেই সবচাইতে বেশি মজা লাগে। তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাইও এই আচারের রেসিপিটা কেমন লাগলো। সবার সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।